দর্শক, এবার এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে শেখ হাসিনা সহ একাধিক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে 2 হত্যা মামলা, গণহত্যার অভিযোগ তদন্তে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন। এছাড়াও পাশাপাশি শিরোনাম করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা, আওয়ামী দোসররা আবার কু করার ষড়যন্ত্র করছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলোর শিরোনাম করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ। এছাড়াও পাশাপাশি 10 দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান, এই শিরোনামেও প্রতিবেদন রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শিরোনাম করা হয়েছে হত্যা মামলায় রিমান্ডে সালমান আনিসুল, বুলেট প্রুফ হেলমেট ও ভেস্ট পরিয়ে আদালতে হাজির করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ছবি সহকারে এই প্রতিবেদনটি করা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার বিচার হবে ট্রাইব্যুনালে, এই প্রতিবেদনেও এই শিরোনামে একটি প্রতিবেদন করা হয়েছে। আজ বঙ্গবন্ধুর 49তম শাহাদাত বার্ষিকী, এই শিরোনামেও একটি প্রতিবেদন রয়েছে। দৈনিক যুগান্তরের শিরোনাম করা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে হকার শাহজাহান হত্যা মামলা, সালমান আনিসুল রিমান্ডে। দুজনকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিবেদন রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3 মামলা, গণহত্যার বিচার ট্রাইব্যুনালে। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠেও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু, এই শিরোনামের প্রতিবেদন করা হয়েছে। ভিন্ন আবহে 15 আগস্ট আজ, এই শিরোনামেও একটি প্রতিবেদন রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। আওয়ামী লীগের শাসন 2009 থেকে 2024 দানবিক রাষ্ট্রের কারিগর, এই শিরোনামে বণিক বার্তায় প্রতিবেদন করা হয়েছে। এছাড়াও আজ 15 আগস্ট শেখ মুজিব হত্যায় যুক্তরাষ্ট্রের হাত, গুজব ছড়িয়েছিল ভারত থেকে, এই শিরোনামে বণিক বার্তায় প্রতিবেদন রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।